নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। প্রতিদিনের মতন আজও চলে এসেছি সকাল সকাল একেবারে রান্নাঘরে। এখন পটল কেটে নিয়ে পটলগুলোকে নুন চিনি মাখিয়ে রেখেছিলাম, এখন পরপর তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে এদিকে আমি অ্যাকোয়াগার্ড থেকে জলটাও ভরে নিচ্ছি। আর এদিকে তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তার সঙ্গে তেজপাতা দিয়ে তারপরে আলু, টমেটো, নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, করে এবার ঢাকা দিয়ে দেব। এটা শেয়ার করার মতন কিছু না, পটল আলুর তরকারি তোমরা সবাই জানো, আর আমিও খুব সিম্পলভাবেই আজকে করব। সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে কষিয়ে নেব, তারপরে গরম জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে তরকারি রেডি। আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত, এদিকে ভাতও হয়ে যাচ্ছে, ওদিকে তরকারিটাও প্রায় হয়ে এসছে। আর ফ্রিজেও অনেকগুলো খাবার রয়েছে, সেগুলো বের করে মাইক্রোওভেনে গরম করে নিলেই আজকের লাঞ্চ রেডি হয়ে যাবে। আর এখানে আমি বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি, একসাথে সব দিকের কাজগুলো করে নিচ্ছি চটপট করে। মুনিয়া এখন সামার ভ্যাকেশানে বেশ ভালো নতুন নতুন খেলা বেছে নিয়েছে, যত বড় হচ্ছে তত বোধহয় বুদ্ধিও ধীরে ধীরে বাড়ছে। এখন এই জানলার ওপর উঠে বসে আছে, আমরা কোথাও দেখতে পাচ্ছি না যে কী হলো, কোথায় গেল। ব্রেকফাস্ট করে ও মা তারপরে এসে এই ঘরে যখন বেড কভার চেঞ্জ করছি তখন দেখছি জানলার ওপর বসে আছে, বলছে এখানেই নাকি এখন বেশ খেলতে ভালো লাগে। এক এক সময় এক একটা বুদ্ধি মাথার মধ্যে কী সুন্দর আসছে, আবার কী সুন্দর উঠে ওর মধ্যে বসেও গেছে, কেউ খুঁজেই পাচ্ছে না, এমন জায়গায় বসে আছে। আর এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি কিন্তু এক নাগাড়েই হচ্ছে আমাদের এদিকে, কখনো একটু বেশি হচ্ছে, কখনো একটু কম হচ্ছে। তার জন্য জামা কাপড় শুকানোটা এখন একটুখানি প্রবলেমই হয়ে উঠেছে। যাই হোক, এ বেলাটা এইভাবেই আমাদের কেটে গেল। তবে গরম কমুক আর না কমুক, বৃষ্টিতে একটা জিনিস হয়েছে, গাছগুলোতে জল পড়াতে বলো, গাছগুলো যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। গাছের পাতাগুলো এত সুন্দর চকচক করছে বৃষ্টিতে। এই কদিন ধরে যতই জল দিই, একটুখানি জল দিতে না কিছুক্ষণ যেতে না যেতেই দেখতাম মাটিগুলো আবার শুকিয়ে গেছে, মনে হতো যেন তাকালে আবার জল চাইছে। সেই থেকে ওরা একটুখানি রেহাই পেয়েছে, এটাই। কিন্তু আমরা এখনো রেহাই পাইনি গরমের হাত থেকে, গরম কিন্তু এখনো বেশ আছে। এখন এইভাবেই কিছুক্ষণ বসে থাকবো, তারপর চা বানাবো। চলে এসেছি চা বানাতে, ওদিকে মুনিয়াকেও দিয়ে দিয়েছি সন্ধেবেলার টিফিনটা। বিকালবেলা আমাদের ছোটোবেলাটা যেমন ছিল, খেলতে যাওয়া, স্কুল থেকে এসে তার জন্য তাড়াহুড়ো, এদের ছোটোবেলায় তো এগুলো নেই। তাই বিকালবেলাটা কি করবে, একটু এদিক ওদিক করতে থাকে আর এই বারান্দায় বসে থাকে, আমরাও একটু বসে থাকি। এবার ডিনারটা বানিয়ে নিচ্ছি। আজকে বানাবো কুলচা, আর তার সঙ্গে পনির বাটার মশলা। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন চিনি পরিমাণ মতো নিয়ে টক দই নিয়ে নিচ্ছি। বেশ যতটা ময়দার পরিমাণ ঠিক সেই পরিমাণে আমি টক দইটা অ্যাড করলাম। তার সঙ্গে বেকিং পাউডার আর বেকিং সোডাও পরিমাণ মতন আমি অ্যাড করে দিয়েছি। এবার আমি এর মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দেব। তেল দিয়ে দেওয়ার, অনেকে ঘিও দিতে পারে, যার ইচ্ছা হয় ঘিও দেয়, কিন্তু আমি তেলই এখানে অ্যাড করলাম। এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখতে হবে। অনেক ইচ্ছে থাকলে এটাকে দুধ দিয়েও মাখা যায়, তবে আমি গরম জল দিয়েই মাখলাম। আর এদিকে পনিরটা বানাবো বলে পনিরটাকেও ভালোভাবে কাট করে নিয়েছি। আজকের ডিনারটা একটু অন্যরকমই বানাবো। সকালে যেহেতু সমস্ত যে ফ্রিজের খাবারগুলো ছিল সেগুলোই তুলে দেওয়া হয়েছে, রান্নাবান্না খুব একটা ছিল না পটল আলুর তরকারি ছাড়া, তাই জন্য ভেবেছিলাম রাত্রের ডিনারটা একটু রাত্রের ভালোভাবেই বানাবো। তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে এবার পনিরগুলোকে ভেজে নেব। এবার ওদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছি সেটা কিন্তু 45 মিনিট মতন আমি রেস্টে রেখে দেব। তার বেশি সময় রাখলেও অসুবিধা নেই, তবে আমি যখন মেখেছি তার মধ্যে 45 মিনিটের বেশি সময় আমি আর পাবো না রাত্রে বানানোর জন্য। এখানে পনিরটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। পনিরটা ভেজে তুলে রাখার পরে একই কড়াইয়ে আমি আর খানিকটা তেল অ্যাড করে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন বেশ খানিকটা বাটার। তেলের মধ্যে বাটারটা দিয়ে দেওয়ার পরে, বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, যেমন হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এই সমস্ত গরম মশলাগুলো দিয়ে নিচ্ছি। আর আগে থেকেই আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, পোস্ত, কাজু, চালমগজ, টমেটো,
সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এবার তেলের মধ্যে ওই পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ওই মিক্সির জারটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু কাজু দেওয়া আছে তার জন্য নাড়াচাড়া না করলে আবার তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশ কিছুক্ষণ এইভাবে ফুটে যাওয়ার পরে যখন বেশ গ্রেভিটা গাঢ় হয়ে আসে তখন তার মধ্যে আমি দিয়ে নিয়েছি খানিকটা চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি খাবার যেহেতু, এবার আবার খানিকটা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো গ্রেভিটা কিন্তু অনেক বেশি থকথকে হয়ে গেছে। এবার এরকম করে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু মিডিয়ামভাবেই রেখে দিয়েছি। আর এর মধ্যে আমি সমস্ত ড্রাই স্পাইসেস অ্যাড করে দিয়েছিলাম, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত অ্যাড করে এবার আমি ভেজে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে কমানোই রয়েছে, পনিরটা দিয়ে আবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। ভালোভাবে কেন অনেকক্ষণ থেকে নাড়াচাড়া করেছি, যাতে মশলাটা কাঁচা না থাকে আর মশলা থেকে যাতে তেলটাও ছেড়ে যায়। কালারটা কিন্তু খুব সুন্দর বেরিয়েওছে। এবার আমি এটাকে আবার বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেম কমিয়ে এইভাবে রেখে পনিরের মধ্যে যাতে মশলাটা ঢোকে সেইভাবে বারবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পনির বাটার মশলা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যারা ফ্রেশ ক্রিম খেতে পছন্দ না করবে তারা এটা স্কিপ করেও যেতে পারো, বা ঘরে যদি কোনো সময় না থাকে তাহলে এটা স্কিপ করে গেলেও খাবারটা খেতে কিন্তু অন্যরকম কিছু খারাপ হবে না। এবার হয়ে গেছে, উপর থেকে আমি দিয়ে দেবো বেশ কিছুটা কসুরি মেথি গুঁড়ো করে। তাহলেই রেডি হয়ে গেল পনির বাটার মশলা। আর ওদিকে আমার কুলচা বানানোর জন্য আগে থেকে ময়দাটা তো দেখেছো রেস্টে রাখা আছে, এবার চটপট ওটাও বানিয়ে নেব। তাহলেই আজকের ডিনার মেনুটা কিন্তু পুরো জমে যাবে। একদিকে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ডিনারটা বেশ এরকম হবে, ভালোই লাগবে খেতে। দেখো কি সুন্দর হয়েছে না, কালারটা বেশ ভালো বেরিয়েছে, আর মশলা থেকে তেলটা ছেড়ে গেছে সেটাও বোঝা যাচ্ছে। খেতেও ভালো হয়েছিল, প্রত্যেকেই বলেছে। কুলচা বানানোর জন্য আমি বড় বড় করে ডো করে নিয়েছি। এবার একটা একটা করে বেলে নিচ্ছি। আগেই আমি গ্যাস ওভেনের মধ্যে চাটুটা বসিয়ে দিয়েছিলাম। চাটুটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এবার এরকম করে একটা একটা করে কুলচা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কালো জিরে, ধনেপাতা এগুলোও অ্যাড করে ভালোভাবে বেলে নেওয়া যায়, কিন্তু এগুলো আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না বলে আমি স্কিপ করে গেছি। আর এখন এর মধ্যে বাটিতে করে জল নিয়ে চামচে করে এইভাবে দিয়ে দিচ্ছি। একটা পিঠ এইভাবে জল দিয়ে দেওয়ার পরে অপর পিঠটাতে দিয়ে দিতে হবে অল্প একটু তেল দিয়ে খুন্তি দিয়ে এবার এই ওপরের পিঠটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকেও একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে কুলচাগুলো বেশ একটু ফুলেও উঠবে আর একটু লাল লালও হবে। খেতে খুব ভালো লাগে, আর খুব সফটও হয়েছিল। এইভাবে বাড়িতে বানিয়ে নিলে খুব বেশি পরিশ্রমও হয় না, আর বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে বানিয়েও নেওয়া যায়, আর ডিনারটা একটু অন্যরকমও হয়ে গেল আজকে। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। ভালো লাগলে তোমরা লাইক করো। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে আরও বেশি ব্লগ দেওয়ার মোটিভেশন বাড়ে, আরও নতুন নতুন ব্লগ আসবে। আজ আসি তাহলে, নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে।